রাহিম আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই যে অসুস্থতা একটু ভালো হওয়ার পরে চলে আসলাম রান্না করতে। দেখুন এই যে এখানে কচু ছড়া মানে কচুর মুখি 1 কেজি আছে। আমি এগুলোকে ভালো করে ছুলে নেওয়ার পরে এখন লবণ দিয়ে 10 মিনিট মাখি রাখবো। এই দেখুন লবণ দিয়ে দিলাম। তো 10 মিনিট পরে আমি দেখাবো আপনাদেরকে কী জন্য আমি লবণ দিয়ে মেখে রাখছি। এই যে আমি এখানে শুকনো মরিচ একটু ভেজে নিচ্ছি হালকা করে, মানে মশমশা হওয়া পর্যন্ত। আর এখানে একটু জিরা দিয়ে দিচ্ছি, জিরাটা সাথে ভেজে নেব। মানে এই দুইটা জিনিস আমি কচু ছড়াতে দিব। একটু ভাজার পরে আমি এগুলো বেটে নেব। আর এটা কেন ভেজে নিতেছি, ভাজার পরে এটা মশমশা হলে একটু বাটতে সুবিধা হয়, তাড়াতাড়ি হয়। তো আমি কি দিয়ে কচুর মুখিটা রান্না করি, আপনারা সাথেই থাকুন। আমি এগুলো বেটে আনি। এই যে এখন এটা হয়ে গেছে। এই যে আমি এটা মাখিয়ে নিচ্ছি। এটা মাখানো দেখাটা তো ভুলে গেছি, তাই আবার মাখানোটা দেখাচ্ছি। এই যে দেখুন তাড়াতাড়ি করে গুঁড়ো করে নিচ্ছি, নাইলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে এটা গুঁড়ো করা যাবে না। গুঁড়ো করার পরে আমি পানি দিয়ে দিয়ে 1 পিসা দিলে হয়ে যাবে, কারণ এটা টেলে নিচ্ছি যে মশমশা হয়ে গেছে। আবার মরিচটা বেশি ফুরাই ফেলবেন না, ফুরাই ফেললে কিন্তু ভালো লাগবে না। এই যে দেখুন 10 মিনিট 15 মিনিট পর দেখুন এটা কেমন লবণের জন্য ভিজা ভিজা হয়ে গেছে। এখানে আপনার ওই যে লোট লোট থাকে যে কচু ছড়ার মধ্যে, এগুলো সব বের হয়ে যায়। এরকম লবণ দিয়ে 10-15 মিনিট ভিজায় রাখলে দেখুন কেমন পিছলা পিছলা হয়ে গেছে। এখন এটা আমি ভালো করে ঝুড়ি দিয়ে ধুয়ে নেব। দেখুন এভাবে আমি ভালো করে কচলিয়ে কচলিয়ে ডলে ডলে ধুয়ে নেব। তারপর দেখবেন যত ময়লা লোট ওগুলো সব পিছলা লোটগুলো বের হয়ে যাবে। তো অনেকে তো সিদ্ধে করে নেয়, পানি ফেলে দেয়। তো ওদের জন্য এটা ভালো হবে যদি আমার এগুলো দেখে থাকে, রান্নাগুলো কাজে আসবে। এভাবে ভালো করে ধুয়ে নেব, দেখবেন একদম পিছলা ময়লা কিছু থাকবে না, অনেক সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। এই যে এখন রান্নাটা বসাই দিচ্ছি। এখানে হাঁড়ির মধ্যে কচু ছড়া 1 কেজি, ওই আন্দাজ অনুযায়ী আমি তেলটা দিয়ে দিলাম। এই যে দেখুন তেজপাতা একটু সামান্য করে, বেশি দেবো না, আদা বাটা একটুখানি করে দিছি। রসুন বাটাটা একটু বেশি দিতে হবে কচু ছড়া যে জন্য। আর পেঁয়াজটা এগুলো একসাথে দিয়ে ভালো করে ভেজে নেব। আদা রসুন পেঁয়াজ তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিলাম গন্ধ যাওয়া পর্যন্ত। এবার হলুদের গুঁড়ি আর লবণ দিয়ে দেব। লবণ স্বাদ অনুযায়ী দিলাম, যতটুকু লাগে অতটুকু। তো আপনাদের কেমন লাগে আমি জানি না, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আর ভালো না লাগলে তো করার দরকার নেই। ওই তো কালকে আমি ভিডিও ছাড়তে পারিনি অসুস্থতার কারণে। পরশুদিন আপনাদের সাথে শেয়ার করছি অসুস্থতার কথা। তো রান্না করা ছিল না, ভিডিও করা ছিল না, বিদায় দিতে পারি নাই। তবে শর্ট ভিডিও দিছি দুপুরে। তো আজকে রান্না করতেছি, আজকে এটাই ছাড়বো রাত্রে। এই যে এবার মশলা বেটে নিচ্ছি, যে পাটা ধোয়া পানিটা একটু দিয়ে দেব, আর একটু পরে দেব। এবার দিয়ে দেব এই যে চিংড়ি শুটকি। দেখুন আমি ভালো করে ভিজা রাখছি কিছুক্ষণ, তারপর ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। আসলে এই রান্নাগুলো খুবই মজার হয়, তাই আমি এই ধরনের রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে আপনারা একবার হলেও করে খেয়ে দেখবেন, তারপর আমার কথা একটু হলেও মনে আসবে আপনাদের। এটা 5-10 সেকেন্ড একটু ভাজার পরে মশলার উপরে। তো এখন ওই যে জিরা আর গোটা মরিচ দেখাইছি যে বেটে নিছি, ওটা সব দিয়ে দেব। এখানে শুধু জিরা আর মরিচ আছে। মরিচ আর জিরা বাটাটা দেওয়ার পর তেমন আমার কষাতে হবে না, কারণ ওইটা তেলে ভাজছি যে আলাদা একটা গ্যারান আছে। আপনারা চাইলে এমনি শুকনো মরিচ অথবা এমনি জিরে বেটে দিতে পারেন, তবে এভাবে দিলে একটু খেতে বেশি মজা হয়। এই যে এবার পানিগুলো বাকিগুলো দিয়ে দিলাম। এই যে দেখুন মশলার ঝোলটা উতরানোর পরে আমি এবার এই যে কচুর মুখিগুলো ভালো করে ধুয়ে নিছি, এখন দিয়ে দেব। দেওয়ার পর এটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ সময় লাগে ততক্ষণ পর্যন্ত। এই যে সবগুলো কচুর মুখিগুলো দিয়ে দিলাম, এগুলো করে আমি কষিয়ে নিই। এই যে দেখুন এটা আমি
15 মিনিট পর্যন্ত এভাবে মাঝারি আছে অথবা মাঝারি আঁচের থেকে একটু কম মানে কষিয়ে নিলাম। কষানোর মধ্যে এমনভাবে কষাই এটা সিদ্ধ হয়ে যায়, আধা সিদ্ধ। এখন আমি গরম পানি দিয়ে দেবো। এই যে দেখুন, এটা একেবারে কোনোটা ভেঙে গেছে। এই দেখুন সিদ্ধ হয়ে গেছে। আমি গরম পানি দিয়ে দেবো। আপনারা কখনো এই ধরনের কচু তরকারি, কচু শাক এগুলোতে ঠান্ডা পানি দিবেন না। আর যারা রান্না করেন তারা তো ভালোই জানেন আমাদের থেকে, তারপরে যারা জানে না তাদের জন্য যাতে উপকারে আসে তাই বললাম। আমি একটু ঝোল রাখবো তাই ঝোল দিলাম বেশি করে, তেমন বেশিও নয় এখানে। এই যে এবার 4টে টমেটো কেটে দিয়ে দিচ্ছি। কচু সিদ্ধ হওয়ার পরে দিলাম। কচু সিদ্ধ না হওয়ার আগে কখনো টমেটো এবং টক জাতীয় জিনিস দিবেন না, এগুলো সিদ্ধ হতে আরও সময় লাগে, তাই সিদ্ধ হওয়ার পর দিলে কিন্তু ভালো। এখন আমি আস্ত কয়টা কাঁচামরিচ আর কিছু ধনিয়া পাতা দিয়ে দেব। কচুটা আমার সিদ্ধ হয়ে গেছে। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর এখন আমার রান্নাগুলোর জন্য অনেকে আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে এবং দোয়াও দিচ্ছে। সেই সাথে আমার পাশে হয়ে বন্ধু হয়ে থাকে, লাইক দিয়ে কমেন্ট করে। আমার মনটা অনেক অনেক খুশি লাগতেছে। এখন সবার কমেন্ট পাই, লাইক পাই, বন্ধু হিসাবে পাশে পাই। তো তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল। আর সবাইকে সালাম জানাই, সবাই আমার সালাম নেবেন। এখন কি দোয়া করতেছেন, ভবিষ্যতে আরও দোয়া করবেন যাতে আমি রান্নার মাধ্যমে এগিয়ে যেতে পারি। তো পুরাতন বন্ধুদেরকেও আমার সালাম জানাই, ভালোবাসা জানাই। তো সবাই ভালো থাকবেন। আমার রান্নাটা কেমন হয়েছে জানাইয়েন। এভাবে আপনারা একবার হলেও করে খেয়ে দেখবেন। খুবই 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 মজার এইসব ধরনের তরকারি, তাই আমি আপনাদের সাথে শেয়ার করি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমি আর ঝোলটা কমাবো না কিন্তু, কারণ কচুরমুখী ঝোল আপনারা জানেনই যারা রান্না করেন, এটা অনেক টেনে যাবে। লবণ টবণ সব ঠিকঠাক নিয়মে আছে। খুবই স্বাদ হয়েছে, একটু লবণ দেখছি। তো নতুন পুরাতন সবাইকে আমার দোয়া ভালোবাসা রইল সাথে। আসসালামু আলাইকুম। কাঁচামরিচ আর ধনিয়া পাতা দেওয়ার পরে আমি 1 মিনিট পর্যন্ত রান্না করে নিছি। দেখুন কেমন গলা গলছে। এগুলো বেশি গললে কিন্তু থেকে হয়ে যাবে, এইভাবে থাকলেই খেতে ভালো লাগবে। তো আপনারা সবাই ভালো থাকবেন। আবারও আল্লাহ হাফেজ।